আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে এখন তোমাদের যে ক্লাসটি দিচ্ছি সেটি হলো কোন শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর রয়েছে। আমরা জানি শক্তি স্তরগুলোকে প্রকাশ করা হয় এন দ্বারা, অর্থাৎ ছোট হাতের এন দ্বারা এবং উপশক্তি স্তরগুলোকে প্রকাশ করা হয় এল দ্বারা। আচ্ছা, তবে এই এল এল সমান আবার আমরা বলতে পারি এস, পি, ডি এবং এফ। এগুলো সমষ্টিগত এল দ্বারা সাধারণত প্রকাশ করা হয়। আমরা এটাও জানি যে এই অরবিটাল গুলোর নিজস্ব মান, যেমন এস সমান 0, পি সমান 1, ডি সমান 2 এবং এফ সমান 3। এটা আমাদের ওই উপশক্তি স্তরগুলোর নিজস্ব মান। এবার এই অরবিটাল গুলোতে কোন অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন প্রবেশ করে তা নির্ভর করে 2 × 2l+1 এর উপর। কোন অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন প্রবেশ করে। আমরা যদি এস অরবিটালের ক্ষেত্রে বলতে চাই, এস এর ক্ষেত্রে অর্থাৎ এস অরবিটালের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে আমরা দেখি কত দাঁড়ায়। তাহলে 2 × 2 গুণন l বলতে এস এর মান যেহেতু 0, তাহলে 2 গুণন 0 + 1 সমান 2টি, অর্থাৎ এস অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন প্রবেশ করবে, এর বেশি নয়। একইভাবে আমরা যদি পি এর ক্ষেত্রে দেখি, তাহলে পি তে 2 × পি এর মান যেহেতু 1, তবে 2 × 1 + 1, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দাঁড়ায় কয়টি? 6টি। একইভাবে ডি তে দাঁড়ায় 10টি এবং এফ এ দাঁড়ায় 14টি। এইটা আমাদের অরবিটাল গুলোতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করার নিয়ম। এবার আমরা যদি বলি যে শক্তি স্তরগুলোতে একটি শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন প্রবেশ করতে পারে, সেটা যদি আমরা বলি, তাহলে সেই নিয়মটি হলো 2n²। এনটা হচ্ছে শক্তি স্তর। তাহলে প্রথম শক্তি স্তর যদি আমরা দেখি, যেখানে n এর মান 1, n সমান 1, সেখানে 2 গুণন 1² অর্থাৎ 2। তাহলে প্রথম শক্তি স্তরে আমার ইলেকট্রন হয় 2টি। একইভাবে দ্বিতীয় শক্তি স্তর ক্ষেত্রে 8টি, তৃতীয়ের ক্ষেত্রে আমরা n এর মান যেখানে 3, তৃতীয়ের ক্ষেত্রে হবে 18টি এবং চতুর্থের ক্ষেত্রে হবে 32টি। এই মানগুলো শক্তি স্তরে সাধারণত সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। এবার যেহেতু আমরা বলছি যে কোন শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর রয়েছে, আজকের ক্লাসটি হবে তার উপর। এখন আমরা এটাও জানি যে একটি শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর রয়েছে তা নির্ভর করে L সমান n-1 এর উপর। এখানে Lটা হচ্ছে উপশক্তি স্তর এবং n টা হচ্ছে শক্তি স্তর। তবে প্রথম শক্তি স্তর যেখানে n সমান 1, প্রথম শক্তি স্তর যেখানে n সমান 1, তো সেই ক্ষেত্রে দাঁড়ায় আমাদের L সমান 1 - 1 সমান 0 সমান 0। যেহেতু আমরা n সমান 1 বসাইছি, তাহলে আমরা লিখতে পারি 1, n এর মান 1 এর কারণে, আর l এর মান যেহেতু 1 বসে 0 আসছে, আর 0 এর জন্য আমরা জানি s অরবিটাল, তাহলে আমরা লিখতে পারি 1s, অর্থাৎ প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর একটি, যা 1s। একইভাবে আমরা যদি বলি দ্বিতীয় শক্তি স্তর যেখানে n সমান 2, সেখানে l সমান আমরা কত লিখতে পারি? তাহলে l সমান, আমার কথা হচ্ছে যে যেহেতু n সমান 1, প্রথম শক্তি স্তর থেকে আমাকে ইলেকট্রন যতগুলো শক্তি স্তরে থাক না কেন, আমার ইলেকট্রন যেহেতু প্রথম শক্তি স্তর থেকে প্রবেশ করাতে হবে, সেজন্য আমাকে প্রথম থেকেই গণনা করে আসতে হবে। অর্থাৎ আমি n সমান 1 বসে যেহেতু 0 পাইছি, তাহলে আমাকে আগে 0 লিখতে হবে, প্রথম থেকে আসতে হবে, কমা। আর আমি যেহেতু দ্বিতীয় শক্তি স্তর বলতেছি, দ্বিতীয়তে n এর মান যদি আমি 2 বসাই, তাহলে আমার দাঁড়াচ্ছে 2 - 1 অর্থাৎ 1। তাহলে আমার l সমান হবে 0,1। তোমরা হয়তো এটা অনেকেই বুঝতে পারোনি, আমি আবার ক্লিয়ার করছি। আমি যদি কোনো যত বড় বিল্ডিং এ স্থাপন করতে চাই না কেন, আমাকে আগে ভিত্তি থেকে নিচ থেকে আসতে হবে, প্রথম তলা থেকে দ্বিতীয় তৃতীয়তে আসতে হবে। সেইভাবেই আমরা বলতে পারি যে n সমান যদি আমি 1 বসাই, তাহলে l সমান আমি পাই কত? 0। 0 এর জন্য আমার s অরবিটাল, আর n সমান 1 এর কারণে 1s। তাহলে প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তরে আমি পেয়েছি একটি, যা কি 1s। একইভাবে আমি n সমান যেখানে 2 বসাবো, তখন আমার হওয়ার কথা 2 - 1। হ্যাঁ, 2 - 1 ঠিক আছে।
যেহেতু আমাকে প্রথম থেকে আসতে হবে, এই জন্য আমার 1 বসে যেটা পাইছে আমাকে সেটাও নিতে হবে এবং 2 বসে যেটা পাবো সেটাও নিতে হবে। তাহলে আমি পাচ্ছি l সমান 0,1। সেই ক্ষেত্রে আমার দাঁড়াচ্ছে যেহেতু 2 দ্বিতীয় শক্তি স্তর 2n এর মান 2, তাহলে আমরা লিখতে পারি 2 গুণন 0 এর জন্য কত s, তাহলে আমার হবে 2s। একইভাবে 2 আবার 1 এর জন্য যেহেতু p অরবিটাল, তাহলে আমি লিখব 2s, 2p, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে আমার উপশক্তি স্তর দুইটি, যা 2s, 2p। একইভাবে আমি যদি তৃতীয় শক্তি স্তরের কথা চিন্তা করি, তৃতীয় শক্তি স্তর যেখানে n সমান 3, যেখানে n সমান 3, সেখানে l সমান আমাদের দাঁড়াবে 0,1,2। কেন? কারণ যেহেতু আমরা জানি যে আমাকে যেতে হবে নিচ থেকে উপরে, তাই আমি 1 বসিয়ে পাইছি 0, 2 বসিয়ে পাইছি 1 এবং 3 বসিয়ে আমি পাইছি কত 2। এই জন্য আমার l সমান হবে 0,1,2। এখন আমি যেহেতু তৃতীয় শক্তি স্তর, তাহলে আমি লিখতে পারি 3, 0 এর জন্য s অরবিটাল, 3 1 এর জন্য p অরবিটাল, 3 2 এর জন্য d অরবিটাল, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর তিনটি, যা 3s, 3p, 3d। একইভাবে আমি চতুর্থ শক্তি স্তর যেখানে n সমান 4, সেখানে আমি উপশক্তি স্তর পেতে পারি 0,1, 2, 3, চারটি। এর জন্য আমার উপশক্তি স্তরে দাঁড়াবে 4s, 4p, 4d, 4f, চারটি উপশক্তি স্তর, অর্থাৎ চতুর্থ শক্তি স্তর আমি উপশক্তি স্তর পেলাম চারটি। একইভাবে আমি যদি পঞ্চমে যাই, যেহেতু আমাদের পর্যায় আছে 7টি আর পর্যায়গুলোই হচ্ছে শক্তি স্তর, তা আমি যদি পঞ্চম শক্তি স্তরে যাই, সেই ক্ষেত্রে আমার হবে n সমান 5 এবং l সমান 0,1, 2, 3, 4। কিন্তু আমরা এটাও জানি যে আমাদের অরবিটাল রয়েছে 4টি, s, p, d এবং f। f এর সর্বোচ্চ মান কত 3, তাহলে আমি 3 পর্যন্ত আসতে পারবো, এরপরে আমার যত হোক না কেন সেটা আমি নিতে পারবো না। সেই ক্ষেত্রে আমার উপশক্তি স্তর দাঁড়ায় 5s, 5p, 5d, 5f। আমি 4 এর জন্য কোনো যেহেতু অরবিটাল পাইনি, তাহলে আমি 4 নিতে পারবো না। আর এটাও বলতে পারি যেহেতু আমার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², অর্থাৎ আমরা সর্বোচ্চ 4টি অরবিটাল পেয়েছি, যাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা যোগ করলে আমাদের দাঁড়ায় 32। এই 32 আমার 5s এ 2, 5p তে 6, 5d তে 10 এবং 5f এ 14। এই ইলেকট্রনগুলো যোগ করলে আমাদের 32 দাঁড়ায়, তাই আমাদের বাহিরের আর যাওয়ার কোনো অবকাশ নেই। একইভাবে আমরা ষষ্ঠ শক্তি স্তরের জন্য আমরা যদি দেখি, তাহলে যেখানে n সমান 6, সেখানে আমরা l সমান পেতে পারি 0,1, 2, 3, 4, 5। যে উপশক্তি স্তরে দাঁড়াবে 6s, 6p, 6d। এইটা কি আমাদের এখানে আরো বাকি থাকলো 3, 4, 5। কিন্তু আমরা এই তিনটা ব্যবহার করতে পারছি না। কেন পারছি না? কারণ আমি যদি 6f ব্যবহার করি, তাহলে 6f এর n প্লাস l এর মান 6f এর জন্য n প্লাস l এর মান আমার দাঁড়ায় 6 প্লাস l বলতে f এর মান 3, 9। n প্লাস l এর মান দাঁড়ায় 9, অর্থাৎ n প্লাস l এর মান 9 এরকম কোন উপশক্তি স্তর আমাদের নেই। আমাদের সর্বোচ্চ উপশক্তি স্তরে n প্লাস l এর মান রয়েছে 8 পর্যন্ত। n প্লাস l এর মান 8 পর্যন্ত, যেহেতু পর্যায় 7 এবং গ্রুপ 18, এই জন্য আমরা 6f নিতে পারবো না। তাহলে আমরা দেখলাম ষষ্ঠ পর্যায়ে আমাদের উপশক্তি স্তর তিনটি, যা 6s, 6p এবং 6d। একইভাবে আমরা যদি সপ্তম পর্যায়ের কথা চিন্তা করি, যেখানে n এর মান 7, সেখানে আমরা নিতে পারি l সমান 0,1, 2, 3, 4, 5, 6। কিন্তু আমরা সপ্তম পর্যায়ে উপশক্তি স্তর ব্যবহার করতে পারি শুধু দুইটি, অর্থাৎ 7s, 7p। এর বাহিরে আর কোনো উপশক্তি স্তর ব্যবহার করতে পারি না, কারণ আমাদের যে
মৌল রয়েছে এবং সর্বোচ্চ যে ইলেকট্রন রয়েছে তার সীমাবদ্ধ 7p পর্যন্ত। 7p 6 দিলেই আমাদের 7p যদি আমরা 6 দেই তাহলে আমাদের ইলেকট্রন দাঁড়ায় 118টি। যেহেতু মৌল আছে 118টি, তাই আমরা আর এই বাকি উপশক্তি স্তরগুলো আমরা এই মানগুলোর কোনো উপশক্তি স্তর ব্যবহার করতে পারবো না। তো বন্ধুরা আমরা দেখলাম যে প্রথম পর্যায়ে আমরা উপশক্তি স্তর পেলাম একটি যা 1s, দ্বিতীয় পর্যায়ে 2টি যা 2s, 2p, তৃতীয় পর্যায়ে 3টি 3s, 3p, 3d, চতুর্থ পর্যায়ে 4টি 4s, 4p, 4d এবং 4f, পঞ্চম পর্যায়ে 4টি 5s, 5p, 5d এবং 5f, ষষ্ঠ পর্যায়ে 3টি 6s, 6p, 6d, সপ্তম পর্যায়ে 2টি 7s, 7p। আমরা যদি এই পর্যায়গুলোতে ইলেকট্রনগুলো যোগ করি তাহলে আমার দাঁড়ায় প্রথম পর্যায়ে 2টি, দ্বিতীয় পর্যায়ে 8টি, তৃতীয় পর্যায়ে 18টি, চতুর্থ পর্যায়ে 32টি, পঞ্চম পর্যায়ে 32টি, ষষ্ঠ পর্যায়ে 18টি এবং সপ্তম পর্যায়ে 8টি। এই মোট যদি আমরা করি তাহলে আমাদের ইলেকট্রন দাঁড়ায় 118টি। যেহেতু আমাদের 118টি ইলেকট্রন এই উপশক্তি স্তরগুলোতে মিলে গেছে, তাই আমরা এর বাহিরে আর কোনো উপশক্তি স্তর কল্পনা করতে পারি না। তো এই মোটামুটি কোন শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি অরবিটাল থাকতে পারে তারই একটি ধারণা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবা, আর যদি তোমরা কোথাও কোনো না বুঝে থাকো সেটাও আমাকে জানাবা। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।